সুন্নাহ শুধুমাত্র কিছু আমলের মধ্যে, ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলতে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানি সুন্নাত, তাওহীদের সুন্নাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান শিখাইয়েছেন, তাওহীদ শিখাইয়েছেন, সেভাবেই দুনিয়ার সমস্ত মানুষ তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে ইত্তেবা করা লাগবে। ওয়া ফি নিয়্যাতিহি ওয়া ফিকরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ত শিখিয়েছেন, ফিকির শিখিয়েছেন, সেইভাবেই উম্মতকে ইত্তেবা করা লাগবে। ওয়া ফি আকওয়ালিহিল হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর সুন্দর কথা বলেছেন, এই সুন্দর কথাগুলোর ইত্তেবা করা লাগবে। ওয়া ফি আমালিহিস সালিহা, যত আমলে সালেহ করেছেন, এই আমলে সালেহগুলোর অনুসরণ করা লাগবে। ওয়া ফি আখলাকিহিল কারিমা, উত্তম চরিত্রের, উত্তম আখলাকের যত নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই আখলাকেরও অনুসরণ করা লাগবে। এই সবগুলা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই জন্য আকীদার ক্ষেত্রেও হইতে হবে সুন্নতের অনুসারী। আকীদার ক্ষেত্রে সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত, আকীদার ক্ষেত্রে সুন্নতের বাহিরে গেলে আহলে বেদাত। আকীদার ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে। আবার আমালের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ লাগবে। আবার ইবাদতের পদ্ধতির ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে। যদি আমি এশার পরে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত বন্দেগী করি, কাজটা করছি ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। আমি যদি বিয়ে শাদী থেকে বিরত থেকে সারা জীবন শুধু আল্লাহর ইবাদত করি, কাজটা দেখতে খুব ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। এজন্য অনেক কাজ দেখতে ভালো মনে হইতে পারে, কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত হইতে পারে। এজন্য এই সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আকওয়ালের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার নাম হলো সুন্নাত। এবার আসি আমরা সুন্নতের ইত্তেবা করতে। আল্লাহ পাক বলছেন ইত্তেবাটা কিভাবে করতে হবে। সুন্নতের ইত্তেবা বলতে কি বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের সকল মানুষের উপরে দুইটা তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কয়টা তাওহীদ? কথা বলেন না দেখি, কয়টা তাওহীদ? আমরা সবাই জানি তাওহীদ একটা, সবাই জানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে দুইটা তাওহীদ বাধ্যতামূলক করেছেন। এজন্য কোন লোক যখন ইসলাম গ্রহণ করতে আসেন, ঈমান আনার জন্য আসেন, আমরা কিন্তু ঈমানের রোকনগুলো সবগুলা তারে পড়াই না। ঈমানের রোকন কয়টা বলেন দেখি? যে 6টা। তাহলে একটা লোক ইসলাম গ্রহণ করতে আসছে আমার কাছে, আমি কিন্তু তাকে 6টা রোকন পড়াই না। পড়াই কি? ঈমানের দুইটা অংশ শুধু তাকে পড়াই দিই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টা তাকে স্বীকৃতি দিলাম, পড়াই দিলাম। আরেকটা তাওহীদ এর সাথে শিখাই দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ ইবাদতের মালিকানার ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু ইবাদতের তরিকার ক্ষেত্রে ইত্তেবার তাওহীদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
অর্থাৎ ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া আর কারো। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আমি ইবাদত করব না, এটা হলো আল্লাহর তাওহীদ। ওয়া আল্লাহ না'বুদাল্লাহা ইল্লা বিমা শারা'a, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া, তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর ইবাদত করব না, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। এজন্য তাওহীদ দুইটা, কিন্তু একটা আল্লাহর তাওহীদ, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো ইবাদতের মালিকানার তাওহীদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো ইবাদতের তরিকার তাওহীদ, পদ্ধতির তাওহীদ। অর্থাৎ সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য হইতে হইলে, গ্রহণীয় হইতে হইলে একটা মাত্র তরিকায় যাইতে হবে। ওই তরিকার বাহিরে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মহব্বত করো মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তুহিব্বুন আল্লাহ মানে তা'বুদুন আল্লাহ। যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত করবা, ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে কেন বললেন? ইবাদতের রুকন কয়টি বলেন দেখি? ইবাদতের রুকন কয়টি? ওরে ইবাদতের রুকন কয়টি জানে না? ইবাদতের রুকন 3টি। 1 নম্বর হলো মহব্বত, 2 নম্বর হলো আল খাউফ, 3 নম্বর হলো আর রাজা। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর ভালোবাসা। মহব্বত না থাকলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, এটা ইবাদতে হয় না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, এটাও আল্লাহর ইবাদত হয় না। আবার যদি আল্লাহর কাছে এটার উজরত পাওয়ার আশা না থাকে, আল্লাহর রহমতের আশা না থাকে, মাগফিরাতের আশা না থাকে, এটাও ইবাদত হয় না। তাহলে এই 3টা জিনিসের সমন্বয়ে একটা ইবাদত হয়। এই 3টাকে বলা হয় ইবাদতের রুকন। এই 3টার মধ্যে 1 নম্বরটা হলো মহব্বত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যুগে যুগে এই 3টা রুকন সহকারে খুব কম লোকেই আল্লাহর ইবাদত করে। অনেক মানুষ আছে শুধু আল্লাহরে ভালোবাসে, মাওলারে মহব্বত করে, মাওলার আশিক হয়ে যায়, মাওলারে খালি খুঁজতে থাকে, জান্নাতও চায় না, জাহান্নামও চায় না, শুধু মাওলারে চায়। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বলে যে আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, দরকার হলো কি খালি মাওলার দরকার। এজন্য তারা বলে জান্নাত দোজখ সে মাই কিয়া করো, আর জোহে মাই তুজে দেখা করো। মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায়, মাওলা তোমারে খুঁজি। আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, আমি খালি আমার মাওলারে চাই। এইরকম এক শ্রেণীর ইবাদতকারী জমিনে আছে। তারা খালি মাওলারে খুঁজে। মাওলারে কোন দিকে খুঁজে? মাওলাকে খুঁজতে খুঁজতে মাওলার আশকে বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে মাওলারে খোঁজে, আছে না? আবার মাওলার খোঁজে লাফ মেরে স্টেজে উঠে, আবার মাওলার খোঁজে মাইক নিয়ে টানাটানি করে, মাওলার খোঁজে বক্তার গলা ধরে ঝুলে, আবার কয় মাওলা কোথায়, মাওলা তো এখানে বসে রয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে
এক শ্রেণীর মানুষ, এটা আমার কথা না, এটা বলতেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর কাছে আল্লাহরে ভয়ও করে না, আশাও করে না, খালি আল্লাহরে মহব্বত করে, ভালোবাসে, খালি এশকে করে, আল্লাহর সাথে প্রেম করে।